সবাইকে শামিল টিপসে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখন যে পর্যায়ে রয়েছে ইনভাইটেশন পর্যায়ে, এই যে ইনভাইটেশন পর্যায়টি বাদ গিয়ে নতুন করে ক্রাইটেরিয়া কিন্তু আসতে চলেছে। এটা কিন্তু ফেসবুক ইঙ্গিত দিয়েছিলেন যখন 2024 সালে কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোগ্রামটি ফেসবুক লঞ্চ করে। তখন ইনস্ট্রিম অ্যাডস ছিল, অ্যাড অন রিলসটা ছিল ইনভাইটের পর্যায়ে, আর ইনস্ট্রিম অ্যাডের কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল যে 60,000 মিনিট 60 দিনের মধ্যে এবং 5,000 ফলোয়ার লাগবে। আর এই দুইটা জিনিসকে বাদ দিয়েই ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসেছেন। এখন বিষয়টা হচ্ছে 31শে অগাস্টের পর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসবেন। আর এই পরিবর্তনটা হচ্ছে এমন হতে পারে যে একটা ক্রাইটেরিয়া নিয়ে আসবেন। ক্রাইটেরিয়াটা নিয়ে আসবেন, এখানে কিন্তু ইঙ্গিত আছে যে হোয়াইল ওপেন এনরোলমেন্ট ওন্ট বি অ্যাভেলেবল আনটিল 2025 সালের মধ্যেই তাদের এই নিয়মটা বাস্তবায়ন করতে পারেন। অর্থাৎ ইনভাইটেশন যে পর্যায়ে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটা, ইনভাইটেশন পর্যায় থেকে তারা একটা ক্রাইটেরিয়া নিয়ে আসতে পারেন। আর ক্রাইটেরিয়া যদি আসে, এটা কিন্তু অনেকের জন্য আবার ভালো হবে, আবার অনেকের জন্য কিন্তু ভালো হবে না। দেখুন, ইনভাইটেশন পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি ইন্টারেস্ট ফর্মটা ভালোভাবে আবেদন করে নিতে পারেন এবং ফেসবুকে যদি আপনি প্রতিনিয়ত রিলস, টেক্সট, ছবি এগুলো ধারাবাহিকভাবে আপনি যদি আপলোড করে যান, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ইনভাইটেশন পাওয়া কিন্তু অনেকখানি কিন্তু ইজি। আর যদি ক্রাইটেরিয়া চলে আসে, আর এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করাটা কিন্তু অনেকের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। ফেসবুক কিন্তু ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু খুব কম, যার কারণে ওয়াচ টাইম ফিল আপ করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আর ওয়াচ টাইমের বিষয়টা না এনে অন্য কোনো ক্রাইটেরিয়া আনার সম্ভাবনা রয়েছেন ফেসবুকে। কারণটা হচ্ছে যেহেতু ওয়াচ টাইমের বিষয়টা হচ্ছে কোনো ভিডিওর সাথে রিলেটেড, কোনো রিলসের সাথে রিলেটেড, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে এখানে কিন্তু পোস্টের একটা বিষয় রয়েছে, লেখালেখির একটা বিষয় রয়েছে, স্টোরির একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে ফেসবুকে হয়তো অন্য নিয়মে ক্রাইটেরিয়াটা আনতে চলেছেন। তবে 31শে অগাস্টের পরে সেই জিনিসটা আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে। আর 31শে অগাস্টের আগে আপনি যদি আমার সাম্প্রতিক একটা ভিডিও রয়েছে যে সেই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে কীভাবে কাজ করতে হবে। দেখুন, আপনি এখন থেকে 31শে অগাস্ট পর্যন্ত সুন্দরভাবে কাজ করে যান বলতে এটাই বোঝাচ্ছি যে উইকলি চ্যালেঞ্জটা আছে, সেটাকে সুন্দরভাবে কাজ করে যান এবং প্রতিনিয়ত সবগুলো ফরম্যাটে সুন্দরভাবে ভিডিও আপলোড করে যান, রিলস আপলোড করে যান এবং লেখালেখি, ছবি এগুলো পোস্ট করে যান। তাহলে হয়তোবা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের ইনভাইটেশনটা পাবেন। আই এম যে ইন্টারেস্টেড ফর্মটা আছে, এটাকে অবশ্যই কিন্তু আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে রাখুন এই ধরনের নিত্য নতুন আরও সুন্দর সুন্দর টিপস পেতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। আই এম ইন্টারেস্টেড ফর্মটা যদি আপনি ভালোভাবে ফিল আপ করতে না পারেন, তাহলে যে জিনিসটা হবে ফেসবুকের কাছে সেটা পজিটিভ দেখাবে না এবং আপনি যে ইন্টারেস্টেড এবং আপনি যেখানে কাজ করতেছেন সেই বিষয়টা উল্লেখ করেই কিন্তু ইন্টারেস্টেড ফর্মটা কিন্তু সাবমিট করতে হয়। ওইভাবে সাবমিট করবেন। আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে সাবমিটটা করে ফেলবেন। আর সবগুলো ফরম্যাটে সুন্দরভাবে ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। যেহেতু এখন পর্যন্ত পুরো 1.5 মাসের মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন কিন্তু পুরোপুরি অফ রেখেছেন। সামান্য কিছু হয়তো পেতে পারেন ইনভাইটেশন, বাট পুরোপুরি কিন্তু এই ইনভাইটেশনটা কিন্তু বন্ধ আছে, যার কারণে 31শে অগাস্টের আগে বড় ধরনের একটা ইনভাইটেশন আসবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। তারপরে হয়তো একটা ক্রাইটেরিয়া ফেসবুক নিয়ে আসবেন, আর এই ক্রাইটেরিয়া অনুযায়ী কাজ করে আপনি আবার সফলতা পেতে অনেক সময় কিন্তু আপনার লেগে যেতে পারে। একটা নিয়মে কাজ করে অন্য আরেকটা নিয়মে যদি আপনি কাজ করতে যান, তাহলে অবশ্যই সেখানে কিন্তু সময় লাগবে, সেখানে বোঝার একটা বিষয় আছে, সেখানে গাইডলাইনের একটা বিষয় আছে, সেখানে পলিসির একটা বিষয় আছে। সমস্ত বিষয়গুলো মানতে বা বুঝতে আপনার একটু সময় লেগে যেতে পারে। তাই এই সময়ের মধ্যে আপনার উচিত হবে কন্টিনিউয়াসলি কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আদায় করে নেওয়া। যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে সফলতা কিন্তু আসবেই। আর এই সফলতা আসার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ছবি পোস্ট করেছেন, লেখালেখি করেছেন, ভিডিও আপলোড করেছেন, কন্টিনিউয়াসলি আপলোড করেছেন। সেখানে ভিউজ হোক আর না হোক, এখানে কিন্তু তারা উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে তার ওভার কিন্তু ভিডিও আপলোড করেছেন, যার কারণে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতে কিন্তু বাধ্য হয়েছেন। এই ধরনের অনেক প্রোফাইলকে আমি দেখেছি যারা মূলত এইভাবে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন। আসলে পরিশ্রম ছাড়া বা ভিডিও আপলোড ছাড়া, রিলস আপলোড ছাড়া আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। যত রঙের নিয়মে জানেন না কেন, আপনাকে কিন্তু মেইন ফোকাসে আসতে হবে।
আপনাকে হাই কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে, অর্গানিক বিষয় নিয়ে কাজ করতে হবে এবং রিলসগুলো 15 সেকেন্ডের উপরে নিয়ে আসতে হবে, এনগেজমেন্ট এবং ইন্টারাকশন বাড়াতে হবে। এই কয়েকটা বিষয়কে মেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু অন্যান্য যে রুলসগুলো আছে, যেমন আপনি যদি শুরুতে ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন, ফলোয়ার আনার চেষ্টা করেন, তাহলে দেখা গেছে যে আপনি কিন্তু অনেকগুলো নিয়ম ভেঙে ফেলবেন, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনি প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন এই জায়গাটার মধ্যে ফোকাস দেন যে এখানে কি কি কাজ করতে হবে। এখানে মূলত সবগুলো অর্গানিক এই লেভেলের ভিডিও দিয়ে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই ক্ষেত্রে ফেসবুক যে বলেছেন অর্গানিক বিষয় নিয়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা কিন্তু ভঙ্গ হতে পারে। তাই আপনাকে কাজ করতে হবে হচ্ছে অর্গানিক ভিডিও নিয়ে, অর্গানিক ছবি নিয়ে, ফটো, টেক্সট এগুলো নিয়ে কাজ করতে হবে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার সম্ভাবনা অনেকখানি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।